সনাতন ধর্ম নিয়ে হাজার মানুষের হাজার প্রশ্ন। কেউ বলে থাকেন, তোমাদের ভগবান কি শুধু ভারতেই জন্মগ্রহণ করেন? কেন, অনেক তো দেশ রয়েছে, চীন রয়েছে, মালয়েশিয়া রয়েছে, এসব অনেক দেশ ছেড়ে কেনই বা ভারতবর্ষে জন্মগ্রহণ করেন? আমরা অনেকেই জানি না যে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন আজ থেকে 5,000 বছর আগে, তখন সমগ্র পৃথিবী ভারতবর্ষ ছিলেন, অন্য কোনো দেশের কোনো অস্তিত্বই ছিল না। এর প্রমাণ কি? চলুন আমরা আজকে একটি দেশ নিয়ে আলোচনা করি। বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে একটি বহুল আলোচিত দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। সে অস্ট্রেলিয়ার পূর্বে নাম কি ছিল আমরা কি জানি? এই অস্ট্রেলিয়ার পূর্বে নাম ছিল হচ্ছে অস্ট্রালয়। কেন অস্ট্রালয় ছিল? কারণ সেই সময়ে এই জায়গাতে, এই অস্ট্রালয়ে সমস্ত ক্ষত্রিয়দেরকে অস্ত্র শিক্ষা দান করা হতো, তাই জন্য সেই জায়গার নাম ছিল তৎকালীন সময়ে অস্ট্রালয়। আর যারা সেখানে অস্ত্র শিক্ষা দান করতেন, সে সমস্ত গুরুদের মধ্যে মহান গুরু ছিলেন দ্রোণাচার্য। আমরা দ্রোণাচার্যের একজন মহান শিষ্যের কথা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারব। এই অস্ট্রালয়ে একটি দেশ রয়েছে, একটি এলাকা রয়েছে, যার নাম হচ্ছে বর্তমানে সিডনি। আমরা সকলেই জানি সিডনি সম্পর্কে। তো এই সিডনির প্রাচীন নাম কি ছিল? সিডনির প্রাচীন নাম ছিল হচ্ছে সিদ্ধ। কেন তার নাম সিদ্ধ ছিল? কারণ তৎকালীন সময়ে যে অস্ট্রেলিয়াতে অস্ত্রালয়ে অর্থাৎ অস্ত্রের শিক্ষা দান করা হতো, যে সমস্ত ক্ষত্রিয়রা অস্ত্র শিক্ষা গ্রহণ করতেন, তাদের মধ্যে যারা একটু পারদর্শিতা অর্জন করতেন, অর্থাৎ ধরতে পারি আমরা যারা A+ স্তরে যেতেন, যারা শিক্ষা অর্জন করে, তাদেরকে বলা হতো সিদ্ধ। তো তাদেরকে কি করা হতো, একটি নির্দিষ্ট ভূখণ্ডে নিয়ে গিয়ে শুধুমাত্র সিদ্ধদেরকে, যারা অস্ত্রে অনেক পারদর্শিতা অর্জন করেছে, তাদেরকে ওই জায়গাতে শিক্ষাদান করা হতো আর স্পেশাল ট্রেনিং দেওয়া হতো। সেজন্য সেই জায়গার নাম ছিল সিদ্ধ। কিন্তু বর্তমান সময়ে সেই সিদ্ধ থেকে হয়ে গিয়েছে সিডনি। আমরা আরও আসি, বর্তমান সময়ে অস্ট্রেলিয়ার একটি জায়গার নাম হচ্ছে পার্থ। এটা ক্রিকেট খেলার জন্য বিখ্যাত জায়গা। আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশ ভারতের বা ভারত অস্ট্রেলিয়ার খেলা পড়েছে পার্থ নামক স্টেডিয়ামে। তো বর্তমান সময়ে সেই জায়গার নাম হচ্ছে পার্থ, ইংরেজরা বলে থাকে পার্থ, PERTH। তো তৎকালীন সময়ে সেই জায়গার নাম কি ছিল? সেই জায়গার নাম ছিল পার্থ, PARTH। কেন সেই জায়গার নাম পার্থ ছিল? কারণ সিদ্ধদের মধ্যে যারা আরো অনেক সিদ্ধ অর্জন করত, অনেক সিদ্ধি অর্জন করতেন, অর্থাৎ অস্ত্র শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি যারা অর্জন করতেন, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন পার্থ। আমরা জানি পার্থ হচ্ছে অর্জুনের একটি নাম। তো এই পার্থকে, এই অর্জুনকে একটি নির্দিষ্ট ভূখণ্ডে এনে তাকে আরো উচ্চতর, আরো গভীরতম অস্ত্র শিক্ষা দান করতেন গুরু দ্রোণাচার্য। তার জন্য স্পেশাল এই জায়গাটি ছিল। সেই জন্য তার নামে এই জায়গার নাম হয়েছিল পার্থ। বর্তমানে এই জায়গাটির নাম সৌভাগ্যক্রমে পার্থ হয়ে রয়ে গিয়েছে। তো আমরা এইভাবে দেখতে পাই যে অস্ট্রেলিয়া সনাতন ধর্মের ছিল। শুধুমাত্র অস্ট্রেলিয়া না, আমরা যে কোনো ধর্ম, যে কোনো দেশ যদি আমরা টানি, আমরা দেখতে পারবো এটা সনাতন ধর্মেরই ছিল। তো আমরা ভাগ্যবান, আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি। হরে কৃষ্ণ।